হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বেরোলাম আমার বাইকটি সার্ভিস করাইতে হবে। অনেকগুলো সার্ভিস সেন্টার আমি রিসার্চ করছি যে ঢাকার মধ্যে কোনটা ভালো, তো এর মধ্যে থেকে আমি বেছে নিয়েছি মোটোপ্লেক্স 60 ফিটে অবস্থিত। আজকে ওখানেই যাব, আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। দেখি তাদের সার্ভিস কেমন এবং তাদের কোয়ালিটি কেমন, ওয়ার্কের কোয়ালিটি কেমন, আর কত সময় লাগতে পারে এটা জানি না সঠিক। আমি তো হালকা সার্ভিস করাবো, মানে ইনিশিয়াল পর্যায়ে নতুন বাইকে যে সার্ভিসগুলো থাকে। তবে সার্ভিসটা কেমন সেটা হয়তো সার্ভিস করার পরে বলতে পারবো। আজকে শুক্রবার, তারপরে রাস্তায় প্রচণ্ড জ্যাম। তো ঢাকা শহরে বসবাস করতে গেলে জ্যামটাকে সহ্য করে নিতে হবে, হাতে সময় নিয়ে বেরোতে হয়। আমি মোটোপ্লেক্সে আগে ফোন করে বলে রাখছিলাম যে আমি 4টার দিকে আসবো। এখন বাজে 3:55, 4টা পার হয়ে যাবে হয়তো আমার যেতে যেতে। আশা করছি ভালো হবে। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যারা এই বাইকগুলো ইউজ করেন বা এফআই ভার্সনের বাইক ইউজ করেন তাদের জন্যই এই মোটোপ্লেক্স, কারণ তারা সবসময় তাদের ম্যাক্সিমামই সার্ভিস হচ্ছে এফআই ইঞ্জিনের বাইকগুলো। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন বা এই ভিডিওর যে ইনফরমেশানগুলো থাকবে সেটা দেখে হয়তো উপকৃত হবেন। আর যারা চেনেন না তারা এই ভিডিও দেখে অবশ্যই এই জায়গাটা খুঁজে নিতে পারবেন। যারা ভিডিও মেকিং করে বা ব্লগ করে তাদের কষ্টটা এখন বুঝতেছি ব্লগার হওয়ার পরে, যে আসলে তারা কত কিছু ম্যানেজ করে চলছে বা সময় বের করছে। কষ্ট আছে অনেক, তবে ধৈর্য থাকতে হবে। ধৈর্য থাকলে অবশ্যই পারবেন। আমি এত ভালো না, আশা করছি যে আপনাদের সাপোর্ট পেলে হয়তো আস্তে আস্তে আগায় যাব। মোটোপ্লেক্সে যাচ্ছি। মোটোপ্লেক্সে আমি ফার্স্ট সার্ভিস করতেছি আমার বাইকের। এর আগে এই মোটোপ্লেক্সে কখনো কোনো বাইক সার্ভিস করিনি। এদের সার্ভিসটা কেমন সেটা জানি না, তবে মেবি ভালো হবে। দেখা যাক, আপনারা থাকেন আমার সাথে, দেখাবো কেমন সার্ভিস হয় তাদের। আলাদা ভিতর দিয়ে যাচ্ছি, তো ওদিক দিয়ে আসলে হয়তো শ্যামলী দিয়ে ঘুরে আসা লাগতো। শ্যামলী দিয়ে না ঘুরে এদিক দিয়ে ঘুরে যাচ্ছি। অনেকেই রাস্তাগুলো চেনেন, আবার অনেকেই চেনেন না। যারা চিনেন না তাদের জন্য এই রাস্তা দেখে নিতে পারেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন।
60 ফিটের মোড়ে চলে আসছি, এটাকে বাংলাদেশ বেতারে বলে অথবা 60 ফিটের রাস্তা বলে। এই সেই রাস্তা 60 ফিটের রাস্তা দিয়ে আপনি মিরপুর 2-এ উঠতে পারবেন, 1-এ উঠতে পারবেন, 10-এ উঠতে পারবেন। সাতক্ষীরায় এখন অনেক মোটরসাইকেলের দোকান, মোটরসাইকেল পাওয়ার সার্ভিস সব কিছু। যারা এই সাইডটাতে আসেননি তাদের জন্য এই ইনফরমেশনটা। এখানে আসলে এমন কিছু নাই যে পাবেন না, সব কিছুই মোটরসাইকেলের জন্য এখন সব কিছুই পাওয়া যায়, সব আপডেটেড প্রোডাক্টগুলোই পাওয়া যায়। বাইকারদের জন্য এখন পপুলার জায়গা হচ্ছে এটা। গিয়ার এক্স পার হয়ে আসলাম। মার্কেটে যে পরিমাণ মানুষ বাড়ছে সেই তুলনায় রাস্তা অনেক চিপা। হিরো শোরুমটা করি মোটোপ্লেক্স। চলে আসছি, ওটা নিয়ে আসবো এখানে। হচ্ছে মোটোপ্লেক্সের অবস্থা, অনেক রোদ তো এই কারণে হয়তো ঝাপটা মাঝে কাজ করতেছে। টাঙ্কিটা সরাই রাখবে, তারপরে যে ইঞ্জিনের কাজগুলো থাকে, ইঞ্জিনে বেসিক্যালি কোনো কাজ নেই, ইঞ্জিনে হচ্ছে নাট বোল্টগুলো টাইট আছে কিনা এটা দেখবে। আর আমার তো জেনারেল সার্ভিসে মেবি যে কাজগুলো হয় যতটুকু আমি জানি সেটা হচ্ছে যে এয়ার ফিল্টার ক্লিনার, তারপরে হচ্ছে আপনার চেনটা ক্লিন করা বা বিভিন্ন ধরনের নাট বোল্টগুলো একটু চেক করা, যেগুলো আসলে লুজ হয়ে থাকে সেগুলো একটু টাইট করে দেবে। তারা কিটগুলো খুলতেছে, কিট খোলার জন্য একটু সময় লাগতেছে। তো দেখতে পাচ্ছেন এখন আমার বাইকের ক্লাচ কেবলটা পরিষ্কার করা হচ্ছে ইঞ্জিন অয়েল দিয়ে। এই কেবলগুলো এইভাবে পরিষ্কার করতে হয়, আর আদারওয়াইজ এইগুলো জ্যাম হয়ে থাকে ময়লায়। তো এভাবে পরিষ্কার করে নেবেন যেখানে করেন, তাহলে কেবলটা দীর্ঘদিন যাবে বা কেবলটা আপনাকে চেঞ্জ করতে হবে না। চেনটা বেসিক্যালি পেট্রোল দিয়ে পরিষ্কার করতেছে, অনেক ময়লা থাকে যেগুলো এমনি পেট্রোল মারলে কখনো ইয়ে হবে না, এই কারণে পেট্রোল দিয়ে ব্রাশ দিয়ে করতেছে যেন চেনটা ভালোভাবে পরিষ্কার হয়। বাতাসের মাধ্যমে আরও পরিষ্কার করতেছে। এখন পর্যন্ত যতটুকু দেখলাম যে এরা একটু হাতে সময় নিয়ে কাজ করে, সঠিক বুঝতে পারিনি কেন, কারণ এই পর্যন্ত যতটুকু সময় লাগার কথা এই পর্যন্ত আমার 1 ঘন্টার উপরে সময় লাগছে।
আমি 4:10-এ আসছি, আমার 4টার দিকে শিডিউল ছিল, 4:10-এ আসছি। এসে আমার বাইক সাথে সাথেই তারা সার্ভিসের জন্য র্যাম্পে নিয়ে নেয়। র্যাম্প বেসিক্যালি ওদের র্যাম্প নাই, র্যাম্পটা নাই কারণ ওদের স্পেসটা অনেক ছোট। স্পেসের তুলনায় তাদের প্রেশারটা ছিল এবং ম্যান পাওয়ারও বেশি, ইন্ডিভিজুয়াল এক একজন কাজ করে। সম্পূর্ণ বাইকে পেট্রোল দিয়ে পরিষ্কার করলো। তাহলে কিছু যেগুলো হচ্ছে দাগ লেগে থাকে, কাদার দাগ, সেই কাদার দাগগুলো উঠে যায়, দেখতে পাচ্ছেন। এরপরে ইঞ্জিন অয়েলটা ড্রেন করবে। ইঞ্জিন অয়েলটা আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে SPX1। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জেক্টর টেস্টার। এখানে যে ইঞ্জেক্টরটা থাকে সেই ইঞ্জেক্টরটা কী পরিমাণ ফুয়েল এখন ইনজেক্ট করতেছে সেগুলো টেস্ট করে। এই ফ্যাসিলিটিটা এখানে আছে। সো আমি মনে করি এটা অনেক ভালো যে একটা সার্ভিস সেন্টারে আসলে একটাতেই সব কাজ হয়ে যাবে। যারা বাইক সার্ভিস করবেন সাজেস্ট করবো এখানে আসার জন্য। তবে এখানে আসার আগে অবশ্যই একটা জিনিস ইনশিওর করবেন, সেটা হচ্ছে হাতে সময়, কারণ এরা হাতে একটু সময় নিয়ে কাজ করে। তবে সার্ভিস অনেক ভালো, মানে এরকম না তাড়াহুড়া করে অনেকভাবে অনেক জায়গায় লেগে যায় অথবা তাড়াহুড়া করে কিছু ভেঙে ফেলে, এরকম না, ধীরে ধীরে কাজ করে। সার্ভিস কোয়ালিটি অনেক সুন্দর, সার্ভিস টাইম নেবে। সার্ভিস যদি বলি ওভারঅল সার্ভিস টাইমের সাথে টাকা তো ওকে, কিন্তু আমি এই সার্ভিসটা যদি একটু কম সময়ের মধ্যে পাইতাম তাহলে হয়তো আমি আরও বেশি স্যাটিসফাই হতাম। ওভারঅল আমি স্যাটিসফাই। নেক্সট টাইম আবার এই ওয়ার্কশপেই যাব। তাদের এখানে সার্ভিস করাইতে আসলে জেনারেল যে সার্ভিসগুলো থাকে এটার মিনিমাম কস্ট হচ্ছে 1000 টাকা। তো আশা করি আপনাদের ভালো লাগছে ইনফরমেশনগুলো। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।